পরকীয়া প্রেম মহা অপরাধ, তাই সালিশি সভা ডেকে চলল গণপিটুনি। প্রেমিক তো বটেই, প্রেমিকাকেও রাস্তায় ফেলে চলল গণপিটুনি। নির্বিচারে মারধর চলল চুলের মুঠি ধরে। এইভাবেই গণপিটুনি কি সভ্য সমাজে চলতে পারে? তৃণমূল বিধায়কের বক্তব্য, ওই মহিলা স্বামী ছাড়া অসামাজিক কাজ করছিলেন। অন্যায় করেছে মেয়েটা। আমাদের মুসলিম সমাজে আচার বিচার হয়ে থাকে। চোপড়ার বিধায়ক হামিদুর রহমান বলেন, এই সমাজে পরকীয়া কখনোই বরদাস্ত করে না সাধারণ মানুষ। তাই পরকীয়ার মতন ঘটনা ঘটায় সালিশি সভাতে শাস্তি হিসেবে একটি বাড়াবাড়ি হয়ে গিয়েছে। তিনি বলেন, এটা না হলেই পারত। কি বলছেন বিধায়ক হামিদুর রহমান, শোনাবো। ভাইরাল ভিডিও হয়েছে, কোনটা ভাইরাল ভিডিও হয়েছে সেটা যদি মেনশন করে বললে ভালো হতো। দেখেন, আপনারা তো মহিলাটাও তো কমপ্লেন করেনি, কিন্তু আপনারা বেশি বেশি খুঁজাই বেড়াচ্ছেন। কারণ মহিলাটা স্বামী ছাড়া অসামাজিক কাজ করেছিল। অসামাজিক কাজে গ্রাম্য সালিসি বৈঠক বসেছিল। গ্রাম্য বৈঠকে যা হয়ে আমাদের এই অনুপাতে একটা বিচার আচার করেছে, কিছুটা রং হয়েছে। আমরাও অস্বীকার করছি না যে রং হয়নি, ভুল হয়েছে, কিছুটা গ্রামবাসী মিলে করেছে। তো ওটাকে নিয়ে আমরা দেখতেছি কি হয়। কিন্তু মেয়েটা তো কোনো কমপ্লেন করতে যায়নি, মেয়েটার স্বামী কোনো কমপ্লেন করতে যায়নি, কোনো জবরদস্তি কিছু হয়নি। সমাজকে খারাপ করছিল, তার জন্য গ্রাম্য সালিশ বসে একটা করেছে। তো এটা যেটা করেছে এটা একটু বেশি বেশি করে দিয়েছে। এটা নিয়ে আমরাও খুব দুঃখিত। এটা নিয়ে আমরাও যে দিক দিয়ে হয় আর আগামীতে যা থেকে না হয় এই ধরনের আমরাও চেষ্টা করি। জেসিপি বা তাজমুল কি আপনাদের দলের লোক? জিসিপি কেন, আমাদের তো চপড়া জানে না 1 লক্ষ লিড দিয়েছি, সম্পূর্ণ চপড়াটাই আমাদের দলে। কোন পদে আছে দলের? কোনো পদে নেই। এই জিনিসটা যে হলো, এটা কি ঠিক হয়েছে? আরে এটা তো অন্যায়, আমরা সবাই বলছি রে ভাই। আর অন্যায় তো মেয়েটাও করেছে না, নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে। এখন তো একটা আমাদের মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে, কিন্তু বিচারটা যেইভাবে হওয়ার কথা ছিল তা না হয়ে বিচারটা বেশি বেশি হয়ে গেছে। এটা নিয়ে আমরাও ওখানকার গ্রামবাসীকে বকাবকি করছি, বা আইনি যা ব্যবস্থা হয় সেটা করবে। আপনার দল থেকে আমাদের দলের কোনো মেম্বার হলে, কোনো প্রধান হলে আমরা ব্যবস্থা সঙ্গে সঙ্গে নিতাম। ও কোনো আমাদের মেম্বারও না, প্রধানও না, পঞ্চায়েত সমিতির মেম্বারও না, এমনি ওরা গ্রামবাসী মিলে করেছিল। গ্রামবাসী ওখানটায় কি ব্যবস্থা নিচ্ছে আমরা দেখছি। উত্তর দিনাজপুর জেলার চোপড়ার লক্ষ্মীপুরে গণপিটুনির এই ঘটনা রীতিমতন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। তবে ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি। গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে, ভিডিওতে যে মহিলা এবং পুরুষকে মারধর করা হচ্ছে তারা দুজনেই নাকি বিবাহিত। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিল। গ্রামবাসীরা তাদের হাতে নাতে ধরে ফেলে এবং তারপরেই সালিশি সভা ডাকা হয়। সেই সালিশি সভার সিদ্ধান্তক্রমে তাদের শাস্তি হিসেবে গণপিটুনি দেওয়া হয়। শুধু তাই নয়, নিদান দেওয়া হয়। গণপিটুনির পর তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে পারবে না, ডাক্তারের কাছেও যেতে পারবে না, এমনকি সংবাদ মাধ্যমের কাছেও মুখ খুলতে পারবে না। এখানেই শেষ নয়, তাদের আর্থিক জরিমানাও করা হয়। এই ঘটনার ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম, আর তাতেই কিন্তু চাঞ্চল্য দেখা গিয়েছে। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেন ডিওয়াইএফআই এর উত্তর দিনাজপুর জেলার সভাপতি শামী খান। তিনি বলেন যে শাসক দলের নেতার মদতে এইভাবে সালিশি সভায় বেআইনিভাবে দুজনকে মারধর যে করা হয়েছে তা সত্যিই দুঃখজনক। তিনি বলেন যে এই ঘটনার জন্য যিনি বেধড়ক মার দিয়েছেন তাকেও গ্রেফতার করা উচিত। কি বলছেন ডিওয়াইএফআই নেতা শামী খান, শোনাবো। ভিডিও দেখেছি, খুবই ন্যাক্কারজনক ঘটনা, খুবই নিন্দনীয় ঘটনা। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে এখন বুলডোজার চলছে, মব লিঞ্চিং হচ্ছে। এই কাজগুলো মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তৃণমূলের লোকগুলোই করছে। আমরা তো সবাই জানি যে এই ঘটনাটা ঘটিয়েছে যার নাম জেসিবি, কার লোক? তৃণমূলের বিধায়ক, চোপড়ার তৃণমূলের বিধায়কের খুব কাছের লোক। এর মানে নিশ্চয়ই মমতার অনুপ্রেরণায় এসব হচ্ছে। আচ্ছা, কোনো ঘটনা যদি ঘটে থাকে সেটা সমাজের মানুষকে নিয়ে বসে আলোচনা করা যেতে পারত, বা প্রশাসনের সহযোগিতা নেওয়া যেতে পারত। আইন আছে, আদালত আছে। কোনো একটা লোক রাস্তার মাঝে সবাইকে ফেলে, ওই দুজনকে ফেলে এভাবে একটা মহিলাকে মারাটা কখনোই সমর্থনযোগ্য না। এই ঘটনা পশ্চিমবঙ্গে আমরা আগে দেখিনি। এগুলো আমরা দেখতাম তালিবানের জামানায় আফগানিস্তানে এরকম ভাবে মহিলাদের উপর অত্যাচার করা হতো। আজকে সেই তালিবানি রুল চোপড়ায় উঠে এসেছে, চোপড়ার বুকে হচ্ছে। আর যে ঘটনাগুলো ঘটিয়েছে জেসিবি, তার নিজেই সে সমাজ বিরোধী। অনেকগুলো কেস তার নামে আছে।
এই গণপিটুনির ঘটনায় তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার 30শে জুন সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় এবং খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে। তৃণমূলের জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল কি বলছেন শোনাবো। ভিডিওতে যেটা দেখা যাচ্ছে ওই তরুণ যুবক যুবতী দুজনকেই মারধর করছে লাঠি দিয়ে। আমিও ভিডিওতে দেখেছি যে মারধর করছে জেসিবি নামে একটা লোক। তো আমি যখনই সকালে ব্যাপারটা জানতে পারলাম সঙ্গে সঙ্গে আইসি চোপড়াকে ফোন করেছিলাম। তো আইসি চোপড়া আমাকে বললো আমরা কেস করছি, কেস করে আমরা তদন্ত করে অ্যারেস্ট করব। জেসিবি নিশ্চয়ই আমাদের দলকে সমর্থন করে, এমনি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে দলে কোনো পদে জেসিবি নামে কোনো লোক দলে কোনো পদে নেই। দলগতভাবে আমরা ইনকোয়ারি করব। আমি বিধায়ক সাহেবকে বলবো যে উনি ব্যাপারটাকে ইনকোয়ারি করে দলগতভাবে কী অ্যাকশনটা নেওয়া যায় সেটা উনি নিশ্চয়ই জানাবেন। ওখানে ব্লক সভাপতিও আছে, নাতু আছে, কেউ বলবো আমি যে তুমিও একটু দলগতভাবে ইনকোয়ারি করে একটু আমাকে জানাও। আমরা মান্যতা দিই না। আসল ব্যাপারটাকে যেটা বললাম, দুজনেই বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকাতে সমাজ মেনে নেয়নি, কেন দুটো পরিবার নষ্ট হচ্ছে। তো এই জন্য আর ওকে মারাটা উচিত হয়নি, এটা ঠিক। জেসিবি যেভাবে আমি ভিডিওতে দেখছি ওভাবে নৃশংসভাবে মারাটা ঠিক হয়নি। তার জন্য পুলিশ আইনত যে অ্যাকশনটা আছে ওর বিরুদ্ধে নিশ্চয়ই নেবে। তৃণমূল নেতা শান্তনু সেন কি বলছেন শোনাবো। দেখুন, চোপড়ায় যে ঘটনা ঘটেছে, তৃণমূল কংগ্রেস দলগতভাবে বা আমাদের সরকার এই জিনিস কোনোভাবে সমর্থন করে না, সেটা আমরা বারবার বলেছি। পুলিশ সুমোটো কেস করেছে, মেইন যে অভিযুক্ত তাকে অ্যারেস্ট করেছে, ভিকটিমদের পুলিশ সিকিউরিটি দিয়েছে এবং আরও যদি এই কেসে কেউ যুক্ত থাকে তাকে সে পার পাবে না, পুলিশ তাকে অ্যারেস্ট করবে। কিন্তু তফাৎটা অন্য জায়গায়। 34 বছরে বামফ্রন্টের আমলে এই বাংলায় এই ধরনের অনেক ঘটনা আগে ঘটেছে, কিন্তু কোনো বামপন্থী নেতাকে বা সরকারের মন্ত্রীকে প্রকাশ্যে এসে কন্ডেম করতে শুনিনি, বা বামফ্রন্টের কোনো নেতা অ্যাকিউজ থাকলে তাকে বামফ্রন্টের পুলিশ অ্যারেস্ট করছে সেই জিনিস আমরা দেখিনি। আর টেলিফোনিক সাক্ষাৎকারে পুলিশ কর্তা জবি থমাস কি বলছেন শোনাবো। ভিডিওটা আজ কি আমরা দেখেছিলাম, ও ভিডিওটা ভেরিফাই করে আমরা এটাই বুঝতে পেরেছি ওটা লেকিপুর নামের একটা জায়গা হয়েছে। এটা ওখানে কোনো একটা মিটিং কোনো কিছুটা নিয়ে মারামারি হয়েছে, ওটাতে একটা মহিলা এবং একটা পুরুষকে পিটাচ্ছে। আমরা অলরেডি ও ভিডিও দেখে পুলিশ নিজে একটা সোমোটো কেস স্টার্ট করেছে। আচ্ছা স্যার। এবং যারা এর মধ্যে আছে, যারা ও মহিলাকে পিটিয়েছেন একজনকে, অ্যারেস্ট করার জন্য রেড চলছে। আচ্ছা স্যার। মহিলা এবং পুরুষের কোনো পরিচয় পাওয়া গেছে স্যার? না, আমরা আইডেন্টিফাই করেছি অলরেডি, কিন্তু আপনাদেরকে তো বলতে পারবে না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।